আমার মনে হয় আপনারা শুনেছেন কিনা আমি জানি না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে আমরা জাতির পিতা বলে থাকি, তিনি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র 1972 সালে 10ই জানুয়ারি দেশে ফিরেছেন। তার পরের দিন স্বাধীনতা যুদ্ধের ঘোষণাপত্র বাতিল করে দিয়েছেন। আমরা এটা কি জানি? আমরা এটা কি শুনেছি? আমার মনে হয় শুনিনি। আমার মনে হয় আমরা এটা জানি না। বিস্ময়ের ঘটনা, বিস্মিত ব্যাপার এটা। আপনারা সংবিধান পড়ে দেখবেন, 1972 সালের 11ই জানুয়ারি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র যেটা জারি করা হয়েছিল, স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সালের 10ই এপ্রিল, সেটা দেশ স্বাধীনের পরে শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে দেশে যখন ফিরে আসলো, তার পরের দিন স্বাধীনতার ঘোষণাপত্র বাতিল করে দেন। আমরা আওয়ামী লীগের মুখে শুনি স্বাধীনতার চেতনা, আমরা আওয়ামী লীগের মুখে শুনি মুক্তিযুদ্ধের আদর্শ। সেই আদর্শের মূল দলিল যে গ্রন্থ, সেটা হলো আমাদের স্বাধীনতা যুদ্ধের ঘোষণাপত্র, যেটা 1971 সালের 10ই এপ্রিল দেওয়া হয়েছিল। সেটা শেখ মুজিবুর রহমান দেশে ফেরার একদিন পরে 11ই জানুয়ারি রাত 11:30টার সময় বাতিল করে দেয়। আপনারা এখনো সংবিধান খুলে এটা পাবেন। সংবিধান খুলে দেখবেন যে সংবিধানের প্রতিটা পাতা, যেটা বাংলাদেশ সরকার কর্তৃক প্রচারিত প্রকাশিত, প্রথম পাতাটা বাংলায় লেখা আছে, পরের পাতাটা ইংরেজিতে লেখা আছে। বাংলাদেশ সরকার কর্তৃক প্রচারিত একটি মাত্র পাতা, ওই যে স্বাধীনতার ঘোষণাপত্র বাতিল করে দিয়েছে, সেটা ইংরেজি থেকে বাংলা করা নেই। আপনারা শুনলে হতবাক হবেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধান রচনাকালে বাংলাদেশের সংবিধানে আমাদের স্বাধীনতা যুদ্ধকে স্বীকৃতি দেয় নাই। এটা কি আপনাদের নোটিশে আছে? অনেকের মনে নাই বা বিশ্বাস করতে চাইছেন না। এখনই সংবিধান খুলে দেখেন, গুগলে সার্চ দেন, লেখা আছে, দেখবেন ওখানে লেখা আছে স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে কিভাবে? জাতীয় মুক্তির জন্য আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা লেখা আছে। আমাদের জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন, তখন সংবিধান সংশোধন করে বলা হলো যে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এটাও পরিবর্তন হয়ে গেছে। আবার 2011 সালে আবার সংবিধানে লেখা হয়েছে আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, যুদ্ধ করে দেশ স্বাধীন হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে যেটা লিখে গিয়েছিল, ওটা আবার নতুন করে শেখ হাসিনা ক্ষমতা এসে 2011 সালে সংবিধানে লিখেছে আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। এই যে সংবিধানের মধ্যে বৈসাদৃশ্য, এই সমস্ত যে আপনার বৈষম্য, মানে ইনকনসিস্টেন্সি, এগুলো কেন লিখেছে, কে লিখে গেছে, কোন উদ্দেশ্যে লিখেছে? এগুলো কি আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ যারা শহীদ জীবন দিয়েছে, এই সমস্ত কথা লেখার জন্য কি জীবন দিয়েছে? যে স্বাধীনতা সম্মান করে দেশ স্বাধীন করেছি, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সুপ্রিম কোর্টে এ ব্যাপারে মোকদ্দমা হয়েছে, হাইকোর্টে মামলা হয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। এই সমস্ত রহস্য এখনো অনাবৃত। আমাদের সংবিধানে লেখা আছে আর্টিকেল 145-এ, চিটাগাং পোর্ট যদি শেখ হাসিনা ভারতকে লিখে দেয়, শেখ হাসিনার বিরুদ্ধে বিচার করা যাবে না, শেখ হাসিনার বিরুদ্ধে বিচার করা যাবে না। কোথায় লেখা আছে? আমাদের সংবিধানে আর্টিকেল 145(2)তে আমাদের সংবিধানে লিখে গেছে, এদেশে যারা চোর, যারা বাটপাট, যারা ডাকাত, যারা চোরাকারবারি, যারা শয়তান, যারা দুষ্ট, যারা ক্রিমিনাল, তারা শুধু ন্যায় বিচার পাবে।
আর যারা ভিকটিম, যারা অত্যাচারিত, যারা লাঞ্ছিত, যারা শোষিত, যারা আমাদের এই জুলাই বিপ্লবে আহত হয়েছে, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, তাদের পরিবার সুবিচার পাবে, ন্যায় বিচার পাবে, আমাদের সংবিধানে এটা লেখা নেই। এ কথা কি আপনাদের কাছে আশ্চর্য মনে হচ্ছে? এটা কি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে? এখন খুলে দেখেন, গুগলে সার্চ দিয়ে খুলে দেখেন। এই কথা কি বিশ্বাস করবেন যে ভোট যারা চুরি করবে, যারা ডাকাতি করবে, যারা ভোট জালিয়াতি করবে, তাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাইসেন্স দিয়ে গেছে যে এই সমস্ত ভোট ডাকাতদের বিরুদ্ধে বিচার করা যাবে না, দায় মুক্তি আইন করে গেছে। কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোন সালে? 1972 সালে। 1972 সালে একটা আইন করেছে নির্বাচন সংক্রান্ত। সেই আইনের নাম হলো আরপিও। আরপিওর 89 ধারা লেখা আছে, ইলেকশন কমিশনের অনুমতি ছাড়া জজের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে কোনো মামলা করা যাবে না। জজ কোনো মামলা নিতে পারবে না। জজ কোনো মামলা নিলে সাক্ষী দিতে পারবে না। জজ কোনো মামলা যদি নেও, কগনিটিভ যদিও নয়, আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করতে পারবে না, বিচার করতে পারবে না, দণ্ড দিতে পারবে না। 89 ধারা এটা লেখা আছে।